আসসালামু আলাইকুম। যেসব দিনে সিয়াম পালন করা নিষিদ্ধ, হারাম, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার সেরা আমল হলো সিয়াম। কিন্তু বছরে এমন কিছু দিন আছে যে দিনগুলোতে সিয়াম রাখা নিষিদ্ধ। ইবনু আজহারের আজাদকৃত দাস আবু উবাইদা রাহিমাহুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন, আমি একদা ঈদে উমার ইবনুল খাত্তাব রাজিয়াল্লাহু আনহু এর সাথে ছিলাম। তখন তিনি বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 দিন সিয়াম পালন করতে নিষেধ করেছেন। যেদিন তোমরা সিয়াম ছেড়ে দাও তথা ঈদুল ফিতরের দিন, এবং যেদিন তোমরা তোমাদের কুরবানির গোশত খাও। উম্মু হানি রাদিয়াল্লাহু আনহা এর আজাদকৃত দাস আবু মুররা রাহিমাহুল্লাহ হতে বর্ণিত, একদা তিনি আব্দুল্লাহ ইবনু আমরের সাথে তার পিতা আমর ইবনু আস রাদিয়াল্লাহু আনহু এর নিকট যান। তিনি তাদের উভয়ের সামনে খাবার এনে তা থেকে বললেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি ওসিয়ত করছি আসি। আমর রাদিয়াল্লাহু আনহু বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দিনগুলোতে আমাদেরকে সিয়াম ভাঙার নির্দেশ দিয়েছেন, সিয়াম রাখতে নিষেধ করেছেন। মালিক রাহিমাহুল্লাহ বলেন, তা হলো তাশরিকের দিনগুলো। আয়েশা ইবনু উমার রাদিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, তারা উভয়ে বলেন, যার নিকট কুরবানির পশু নেই তিনি ব্যতীত অন্য কাউকে আইয়ামে তাশরিকে সিয়াম পালন করার অনুমতি দেওয়া হয়নি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যেন শুধু জুমার দিন সিয়াম পালন না করে, জুমার পূর্বের দিন বা পরের দিন সিয়াম না রেখে। আব্দুল্লাহ ইবনু বুসর রাহিমাহুল্লাহ হতে তার বোন আস-সামাই সূত্রে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের উপর ফরজকৃত সিয়াম ব্যতীত তোমরা শনিবারে আর অন্য কোনো সিয়াম পালন করো না। আঙুরের লতার বাকল বা গাছের ডাল ব্যতীত তোমাদের কেউ যদি আর কিছু না পায় সেদিনের আহারের জন্য, তবে সে যেন তাই চিবিয়ে নেয় সিয়াম ভাঙার জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবান মাসের অর্ধেক অতিবাহিত হলে তোমরা সিয়াম রাখবে না। উক্ত বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে অনুরূপভাবে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কেউ রমজানের 1 দিন কিংবা 2 দিন পূর্ব হতে সিয়াম শুরু করবে না। তবে কেউ যদি এ সময় সিয়াম পালনে অভ্যস্ত থাকে তাহলে সে সেদিন সিয়াম পালন করতে পারবে। আম্মার ইবনু ইয়াসির রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি সন্দেহযুক্ত দিনে সিয়াম পালন করল সে আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অবাধ্যতা করল। আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আব্দুল্লাহ ইবনু ওমর, তুমি তো একাধারে সিয়াম পালন করে যাচ্ছ, সারা রাত ইবাদতে দাঁড়িয়ে থাকো। তুমি এরূপ করলে তাতে তোমার চোখ ক্ষতিগ্রস্ত হবে, দৃষ্টিশক্তি হারিয়ে ফেলবে। যে ব্যক্তি সর্বদা সিয়াম পালন করলো সে মূলত সিয়াম পালন করলো না। আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এক ব্যক্তি এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কিভাবে সিয়াম রাখেন? এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট হলেন। উমর রাদিয়াল্লাহু আনহু তা দেখতে পেয়ে বললেন, আমরা আল্লাহকে আমাদের রব, ইসলামকে আমাদের দ্বীন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট। আমরা আল্লাহর নিকট তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসন্তুষ্টি থেকে আশ্রয় চাই। উমর রাদিয়াল্লাহু আনহু উক্ত বাক্যটি বারবার বলতে লাগলেন। এক পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসন্তুষ্টির ভাব দূরীভূত হলো। এরপর
ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই ব্যক্তি কেমন যে সারা বছর সিয়াম পালন করে? তিনি বললেন, সে সিয়াম পালন করেনি এবং সিয়াম ভঙ্গ করেনি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন স্ত্রী স্বামীর উপস্থিতিতে তার অনুমতি ব্যতীত নফল সিয়াম রাখবে না। সিয়াম অত্যন্ত ফজিলতপূর্ণ আমল। এই আমল ফজিলতপূর্ণ হওয়া সত্ত্বেও এই যে দিনগুলো আলোচনা করলাম, এই দিনগুলো তো সিয়াম রাখা যায় না। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন, সুন্নাহ মোতাবেক আমল করার তৌফিক দিন। আমিন।